একসময় বলিউডে একটা কথা প্রচলিত ছিল, বিগ বি বা অমিতাভ বচ্চনের স্টারডাম ছোঁয়ার ক্ষমতা যদি এই প্রজন্মে কারো থাকে তবে তিনি হলেন একমাত্র শাহরুখ খান। দুই ভিন্ন সময়ের দুই মহাতারকা, কিন্তু তাদের ঘিরে ছিল এক নীরব দ্বৈরথ। আর এই লড়াইটা সবচেয়ে জমে ওঠে ২০০৬ সালে। ফারহান আক্তার যখন সিদ্ধান্ত নিলেন অমিতাভের কালজয়ী ডন রিমেক করবেন এবং সেই জুতায় পা গলাবেন কিং খান, তখন অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। কিন্তু এই ছবির আড়ালেই লুকিয়ে আছে এমন কিছু গল্প যা সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। আজকের ভিডিওতে জানব শাহরুখের ডন হয়ে ওঠার পেছনের সেই রোমাঞ্চকর সব অজানা কাহিনী। অমিতাভ বচ্চনের ডন এতটাই আইকনিক ছিল যে সেখানে অন্য কাউকে ভাবাই ছিল দুঃসাহস। কিন্তু জানেন কি, ফারহান আক্তারের মাথায় শুরুতে শাহরুখ খান ছিলেন না। ফারহান প্রথমে চেয়েছিলেন এই রোলে হৃত্বিক রোশনকে কাস্ট করতে, কিন্তু প্রস্তাব পাঠানোর ঠিক আগেই তিনি মত বদলান। পরিচালকের মনে হয়েছিল ডনের চরিত্রের জন্য যে বিশেষ ক্যারিশমা বা ম্যাজিক দরকার তা একমাত্র শাহরুখই দিতে পারেন। আর এভাবেই ইতিহাস বদলে যায়। শুটিং ফ্লোরেও কম নাটকীয়তা হয়নি। একদিন সেটে হঠাৎ করেই হুলস্থুল কাণ্ড, কারণ শাহরুখ খানের বিয়ের আংটি হারিয়ে গেছে। পুরো ইউনিট যখন পাগলের মতো আংটি খুঁজছে, তখন পরিস্থিতি হালকা করতে কিং খান স্বভাবসুলভ ভঙ্গিতে মজা করে বলে ওঠেন, আরে ভাই, এই আংটি আবার পেতে গেলে তো আমাকে আবার বিয়ে করতে হবে। তার এই কথায় টেনশন উধাও হয়ে হাসির রোল পড়ে যায় পুরো সেটে। ছবির অ্যাকশন দৃশ্যগুলো ছিল শ্বাসরুদ্ধকর। এর জন্য শাহরুখ, প্রিয়াঙ্কা চোপড়া এবং অর্জুন রামপালকে খোদ চীনের শাওলিন টেম্পলের গুরুদের কাছে মার্শাল আর্ট শিখতে হয়েছিল। তবে মালয়েশিয়ার লাঙ্কাউইতে শুটিংয়ের সময় ঘটে এক অদ্ভুত ঘটনা। ডন আর ডিসিপি ডিসিলভার মারামারির দৃশ্য শুট হবে, কিন্তু ফাইট ডিরেক্টর দৃশ্যটি ঠিকঠাক সাজাতে পারছিলেন না। এদিকে বোমান ইরানির ফ্লাইট ধরার সময় শেষ হয়ে আসছিল। এদিকে আর উপায় না দেখে স্বয়ং শাহরুখ খানই ডিরেক্টরের দায়িত্ব কাঁধে তুলে নেন এবং পুরো ফাইট সিকোয়েন্সটি পরিচালনা করেন। ফারহানের মাথায় এই রিমেকের ভূত চেপেছিল লক্ষ্য ছবির শুটিংয়ের সময়। গাড়িতে বম্বে দ্য হার্ডওয়ে অ্যালবামে ডনের টাইটেল ট্র্যাক শুনে ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় তার। মজার ব্যাপার হলো, এই ছবির চিত্রনাট্য ফারহাদবার বাবা জাভেদ আক্তারের সঙ্গে লেখেন, অথচ এই জাভেদ আক্তারই ছিলেন সলিম খানের সাথে মিলে লিখেছিলেন অমিতাভের অরিজিনাল ডন। অর্থাৎ রিমেক হলেও গল্পের রক্তধারা ছিল একদম খাঁটি। অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়াও জিনা তামানের মতো আইকনিক চরিত্র নতুন করে ফুটিয়ে তোলা নিয়ে বেশ নার্ভাস ছিলেন। ডন মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে এবং ২০০৬ সালের পঞ্চম সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়। কিন্তু এর অর্জন শুধু টাকাতেই সীমাবদ্ধ ছিল না, প্রযুক্তিগত দিক থেকেও এটি ছিল অনন্য। ডনের মিউজিক অ্যালবাম ছিল আইটিউনসে প্রকাশিত প্রথম ভারতীয় অ্যালবাম। প্রচারণার জন্য রিলিজ করা হয়েছিল কমিক বুক এবং মোবাইল গেম। সবচেয়ে বড় কথা, মালয়েশিয়ার আইকনিক পেট্রোনাস টাওয়ারে এর আগে কোনো হলিউড ছবিও শুটিংয়ের অনুমতি পায়নি। মাহাতির মোহাম্মদের বিশেষ তত্ত্বাবধানে বলিউডে প্রথম সেই বিরল সুযোগ পায় ডনের মাধ্যমে। সব মিলিয়ে ডন শুধু একটি সিনেমা ছিল না, এটি ছিল দুই প্রজন্মের দুই মহাতারকার এক অদৃশ্য মেলবন্ধন। অমিতাভের বিশাল ছায়া পেরিয়ে শাহরুখ নিজের স্টাইলে হয়ে উঠেছিলেন নতুন ডন, যা আজও বলিউডের ইতিহাসে এক আলাদা জায়গা দখল করে আছে।